একবার মহান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, তর্ক বা লজিক আপনাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আপনার ইমাজিনেশন বা কল্পনা আপনাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে যে কোনো সময় নিয়ে যেতে পারে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অপরিসীম। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে আলোর গতিতেও যদি আপনি ট্রাভেল করেন তাহলেও 93 বিলিয়ন ইয়ার লেগে যাবে, কিন্তু আপনি অবজারভেবল ইউনিভার্সকে কোনোভাবেই এক্সপ্লোর করতে পারবেন না। তাহলে এক্ষেত্রে আপনি অনন্ত ব্রহ্মাণ্ডকে এক্সপ্লোর করার কল্পনাও করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে কল্পনার সাহায্য নিয়েই আমরা এই অপরিসীম ব্রহ্মাণ্ডকে জানতে চলেছি। আর এই রোমাঞ্চকর সফরে আপনি জানতে চলেছেন আজ পর্যন্ত না জানা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে বিভিন্ন অজানা তথ্য। তাই আপনার সিট বেল্টটি শক্ত করে বেঁধে নিন। চলুন বেরিয়ে পড়ি বিশ্ব ব্রহ্মাণ্ডের সফরে। বন্ধুরা, আজকের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সফরে আমরা কল্পনার সাহায্য নিয়ে উড়তে চলেছি, কিন্তু আমাদের এই উড়ানের সঙ্গী হতে চলেছে লজিক। আর এই লজিকের সাহায্য নিয়ে ইউনিভার্সের সঠিক তথ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ব্রহ্মাণ্ড সম্বন্ধে জানতে আমাদের পৃথিবী থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যেতে হবে। তাই যথারীতি আমাদের এই সফরের শুরুটা হতে চলেছে আমাদের নীল গ্রহ মানে সুন্দর পৃথিবী থেকে। আমাদের পৃথিবী, যার ওপর সমস্ত প্রাণী জগৎ আমরা বাস করছি, এটি প্রায় 13,000 কিলোমিটার প্রস্থ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং 4 বিলিয়ন বছর পর্যন্ত নিজের মধ্যে জীবনকে ধারণ করে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের সূর্য তার সৌরজগৎকে সঙ্গে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে পরিক্রমা করে বেড়াচ্ছে। বিগত 4 মিলিয়ন ইয়ারে সৌরজগৎ মাত্র 20 বার মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে পরিক্রমা করতে পেরেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কতটা বিশাল। যদি আমরা পৃথিবী থেকে সূর্যের দিকে যেতে চাই তাহলে আমাদের 15 কোটি কিলোমিটার যাত্রা করতে হবে। একজন সাধারণ মানুষের পায়ে হেঁটে চলার স্পিড বা গতি ঘন্টায় প্রায় 5 কিলোমিটার। তাহলে একটু কল্পনা করুন, একজন মানুষ যদি পায়ে হেঁটে সূর্য পর্যন্ত পৌঁছতে চায়, পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছতে তার 3,425 বছর সময় লাগবে। এবার যদি আমরা পৃথিবী থেকে আলোর গতিতে সূর্যের দিকে যেতে চাই তাহলে আমাদের সময় লাগবে শুধুমাত্র 8 মিনিট। সূর্য তার এই সমস্ত সৌরজগৎকে সঙ্গে নিয়ে প্রতি সেকেন্ডে 200 কিলোমিটার গতিতে ট্রাভেল করছে। কিন্তু আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই প্রায় 100 ট্রিলিয়ন থেকে 400 ট্রিলিয়ন পর্যন্ত এরকম সূর্য রয়েছে। আর এটা এতটাই বিশাল যে আজ পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সব থেকে গতিশীল অবজেক্টটি মানে পার্কার সোলার প্রোব, যার গতি ঘন্টায় প্রায় 7 লাখ কিলোমিটার, মিল্কি ওয়ে গ্যালাক্সিকে পার করতেই এর 20 লাখ বছর সময় লাগবে। এবার আমরা যদি আলোর গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে পার করার চেষ্টা করি তাহলেও আমাদের 1 লাখ বছর লাগবে। কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী আলোর গতির থেকে বেশি গতিবেগ কোনোভাবেই সম্ভব নয়। তবে আমার মনে হয় আমাদের কল্পনার গতি তার থেকেও অনেক অধিক। তাই কল্পনার গতিতে ট্রাভেল করে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি পার করে ফেলেছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের মহাশূন্যে 600 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ট্রাভেল করছে। মানে এটা বলা যেতে পারে এত বড় একটি গ্যালাক্সি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় কচ্ছপের গতিতে ট্রাভেল করছে। বিজ্ঞানীদের মত অনুসারে আমাদের এই অবজারভেবল ইউনিভার্সে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে। আর এই প্রতিটি গ্যালাক্সির মধ্যেই প্রায় বিলিয়ন ট্রিলিয়ন তারা রয়েছে। আর এই অনন্ত আকাশগঙ্গায় আমাদের পৃথিবীর মতো যে কত অজস্র গ্রহ রয়েছে, যেটি শুধুমাত্র আমরা একটি সম্ভাবনার মাধ্যমে জানার চেষ্টা করতে পারি। এত বিলিয়ন গ্যালাক্সির মধ্যে এমন একটি গ্রহ থাকতে পারে যেটি একেবারেই হুবহু আমাদের পৃথিবীর মতোই, এবং সেখানেও আমাদের মানুষের মতো বা তার থেকেও বুদ্ধিমান জীবের অস্তিত্ব রয়েছে। তো বন্ধুরা, এটা যে শুধুমাত্র আমার কল্পনা তা কিন্তু নয়, এটা বলতে পারেন আমার বিশ্বাস। হয়তো কোনো না কোনোভাবে আপনারাও আমার সঙ্গে একমত হতে পারেন। আমার মনে হয় এত বিশাল আকার বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, তার মধ্যে রয়েছে অজস্র সৌরজগৎ। আর আমাদের পৃথিবী যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র বুদ্ধিমান জীবের ঘর, এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, আমার পক্ষে অন্তত।
তো যাই হোক, এবার যদি আমরা আরও আগে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কল্পনার সাহায্য নিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে চলে এসেছি। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। আর একটা বিষয় আপনারা জেনে হয়তো অবাক হয়ে যাবেন, আমাদের এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড দিনের পর দিন আরও বড় হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে চলে আসার পরও কিন্তু আমাদের যাত্রা শেষ হচ্ছে না, বরং এটা বলতে পারি এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল যাত্রা। কারণ এখানে আসল প্রশ্নটা হলো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি অতটাই বড়, নাকি এর বাইরেও কোনো কিছুর অস্তিত্ব রয়েছে? বিজ্ঞানীরা মনে করেন আমাদের এই ইউনিভার্স মানে অবজারভেবল ইউনিভার্স, যেটুকু আমরা আমাদের চোখে দেখতে পাই বা টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই, তার থেকেও 250 গুণ বড় আমাদের এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড। এর আগে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে কোনো কিছুই জানতে পারিনি। কিন্তু আসল প্রশ্নটা হলো, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে কি আছে? আসলেই কি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সীমা নেই, নাকি এর বাইরেও রয়েছে আরও অজস্র এরকমই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড? এখানেই প্রকাশ পায় মাল্টিভার্স থিওরি। বিজ্ঞানীরা মনে করেন আমাদের মতোই আরও অজস্র অগুন্তি ইউনিভার্স থাকতে পারে। আর তাছাড়া আমাদের এই ব্রহ্মাণ্ড যদি অনন্ত হয়ে থাকে, মানে এই ব্রহ্মাণ্ডে যদি কোনো সীমানা না থেকে থাকে, তাহলে তো কোনো সম্ভাবনার প্রশ্নই ওঠে না। এক কথায় বলতে গেলে সমস্ত সম্ভাবনা এখানে ফুরিয়ে যায়। কারণ এই সম্ভাবনা ভাষাটি একটি সীমিত নির্ধারিত জায়গার ওপরেই খাটে। যখন অসীম ব্রহ্মাণ্ডের কথা ওঠে তখন আপনি এটাই ভাবতে পারেন, অসীম, যার কোনো সীমা নেই। আজকের এই ভিডিওতে আপনি অপরিসীম ব্রহ্মাণ্ডকে ফিল করতে চলেছেন, যেটি হয়তো আপনার হার্টবিট অনেক বাড়িয়েও দিতে পারে। বন্ধুরা, কখনো শেষ না হওয়া একটি ব্রহ্মাণ্ডের মানে হলো যেখানে সমস্ত কিছুই উপস্থিত রয়েছে। যদিও আজকের এই ভিডিওতে আমরা আমাদের কল্পনা শক্তিকে ব্যবহার করেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে জানার চেষ্টা করছি, কিন্তু আমি যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলছি যেখানে সমস্ত কিছুই উপস্থিত রয়েছে, আপনি হয়তো সারা জীবনেও আপনার কল্পনা শক্তি ব্যবহার করেও তার বিষয়ে জানতে পারবেন না বা কল্পনাও করতে পারবেন না। আর এই অনন্ত অপরিসীম ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর মতো একটি দুটি নয়, বরং অজস্র অগন্তি পৃথিবীর অস্তিত্ব রয়েছে। আর এই গ্রহগুলি শুধু যে পৃথিবীর মতো দেখতেই এমনটা নয়, এখানকার প্রাণী জগৎ, এখানকার পরিবেশ, এখানে সমস্ত কিছুই আমাদের পৃথিবীর সমান। আপনার মতোই হুবহু দেখতে আরও অজস্র আপনি রয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। হতে পারে তার লাইফস্টাইল, তার জীবনযাপন আপনার থেকে একটু আলাদা। হতে পারে আপনার পৃথিবীতে আপনি একজন ভালো চাকরিজীবী, কোনো ব্যাংকে চাকরি করেন, কিন্তু অন্য পৃথিবীতে আপনি হয়তো অন্য কোনো কাজের সঙ্গে, কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। হতে পারে এই পৃথিবীতে বসে আপনি কোনো একটি কাজে অসফল হলেন, কিন্তু সেই একই কাজে অন্য পৃথিবীতে সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে। মানে অন্য কোনো ব্রহ্মাণ্ডে আপনারই ডিফারেন্ট ভার্সন সে সফল হয়েছে বা সফলতা অর্জন করে চলেছে। আপনি কোনো একটি ভিডিও বা কোনো একটি গল্প শোনার সময় ইউটিউবে দেখতে পান ডিসক্লেইমারে লেখা থাকে এটি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণভাবে কাকতালীয়। হতে পারে এখানে যেটা বাস্তব নয়, এখানে যেটা কাল্পনিক, সেটা অন্য কোনো জগতে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে সত্যি। আপনি জীবনে যেটা করতে পারেননি বলে আপনার আফসোস হয়, কিন্তু অন্য কোনো ব্রহ্মাণ্ডে আপনারই ভার্সন সেটি অলরেডি করে ফেলেছে, আর তাই হয়তো আপনি করতে পারেননি। আজকে বর্তমানে আমরা ইতিহাসের পাতা উল্টে যে সমস্ত ঘটনা অতীত সম্বন্ধে জানতে পারি, সেই সমস্ত ঘটনা হয়তো এই মুহূর্তে কোনো একটি ব্রহ্মাণ্ডে ঘটে চলেছে। মানে অপরিসীম ব্রহ্মাণ্ড হওয়ার একটাই মানে, সেটা হলো অপরিসীম অগুন্তি সম্ভাবনা। যেটি আপনার কাছে নিছকই কল্পনা, সেটি হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে বাস্তব। আর এটা জেনে আপনি অবাক হতে পারেন, অপরিসীম ব্রহ্মাণ্ডে আমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার কোনো না কোনোভাবে অস্তিত্বে রয়েছে। যেটা আপনার কাছে এখন পাস্ট, সেটা হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে প্রেজেন্ট। আর এই মুহূর্তে আপনার কাছে যেটা প্রেজেন্ট, সেটা হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে তার কাছে ফিউচার। অর্থাৎ অপরিসীম ব্রহ্মাণ্ডের আসল মানেটাই হলো এটা, যে যেখানে অগুন্তি সম্ভাবনা থাকতে পারে। অজস্র ব্রহ্মাণ্ড যদি থেকে থাকতে পারে, তাহলে তার সাথে সাথে অজস্র সম্ভাবনাকেও বাস্তবে থাকতে হবে। মানে এমন একটি ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করুন, যেখানে মানুষ কোনো ইন্টেলিজেন্ট প্রাণী নয়, বরং গাধা সেখানে ইন্টেলিজেন্ট প্রাণী বা বুদ্ধিমান জীব। কারণ ওই যে বললাম,
অসংখ্য ব্রহ্মাণ্ড, অনন্ত সম্ভাবনা, সমস্ত কিছুই সম্ভব। যেটা আমরা ভাবি যে এটা কোনোদিন আমাদের কাছে সম্ভব নয়, সেটাও সম্ভব। এর পাশাপাশি আমরা আরও এমন কিছু ব্রহ্মাণ্ডের কথা কল্পনা করতে পারি যেখানে আমাদের ব্রহ্মাণ্ডের নিয়ম একেবারেই খাটে না। হ্যাঁ বন্ধুরা, সেই ব্রহ্মাণ্ডের নিয়ম আমাদের থেকে একেবারেই উল্টো। আমরা যেমন জল ছাড়া জীবনের কথা ভাবতেই পারি না, কিন্তু এমনও কোনো ব্রহ্মাণ্ড থাকতে পারে যেখানে জল ছাড়াই বেঁচে রয়েছে অসংখ্য জীব। ম্যাটারের বদলে হয়তো সেই ব্রহ্মাণ্ড অ্যান্টি ম্যাটার দিয়ে গঠিত। তাই সেই ব্রহ্মাণ্ডের নিয়ম আমাদের ব্রহ্মাণ্ডের থেকে একেবারে উল্টো। যত ভাববো আমাদের এই কল্পনা কোনোদিনই শেষ হবে না। তাই অন্য আরেকটি ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, বিস্তারিতভাবে জানবো আমাদের এই মাল্টিভার্স ইউনিভার্স সম্বন্ধে। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।